তোমরা অনেকেই বলছিলে বিএড আর ডিএলএড নিয়ে একটা পার্থক্য সেপারেট একটা ভিডিও বানানোর জন্য, তাই আমি ভাবলাম একটা ভিডিওর মাধ্যমেই যদি একই জায়গায় তোমাদের ডিফারেন্সটা দেখানো যায় তাহলে তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। একই সাথে তোমাদেরকে দেখাচ্ছি পার্থক্য কি, এইটা কীরকমভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা সিলেবাস কি, এটার সিলেবাস কি, এটার টাইম কত লাগে কোর্স করতে, এটার টাইম লাগে করতে। একই জায়গায় তোমরা যখন পার্থক্যটা বুঝতে পারবে তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমত তোমাদেরকে বলে রাখি যে ডিএলএড আর বিএড এই কোর্সগুলো আগে ছিল না। তো আগে ধরো 12 পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডাইরেক্ট তোমরা কি শিক্ষকতার যে এক্সামগুলো সেগুলো দিতে পারতে, কিন্তু এখন নির্দিষ্ট করে আর বাধ্যতামূলক করে দিয়েছে যে ডিএলএড অথবা বিএড কোর্স কমপ্লিট করলেই তোমরা টিচারের জন্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমরা বসতে পারবে। তো মেন ব্যাপার হচ্ছে এটাই। তাহলে আমরা চলো দেখে নিই পার্থক্যটা কোথায় কোথায় রয়েছে। প্রথমত আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন কার সম্বন্ধে। আমরা দেখব যে বিএড এর এডুকেশন কোয়ালিফিকেশনটা কি। আর তোমাদেরকে বলে রাখি যে বিএড কথা অর্থ কি, ব্যাচেলার অফ এডুকেশন। আর ডিএলএড এর ফুল ফর্ম কি, ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এইবার আমরা আলোচনা করব যে বিএড এর আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি প্রয়োজন পড়ে। তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তবেই কিন্তু এই পদের জন্য তোমরা যোগ্য। তাহলে বুঝতে পারলে গ্র্যাজুয়েশন, তাও কি শুধু গ্র্যাজুয়েশন পাস করলেই হবে না, গ্র্যাজুয়েশন আমাদের কিন্তু 50% নাম্বার কিন্তু সেখানে রাখতে হবে, তবেই কিন্তু এই পদের জন্য তোমরা কি যোগ্য হবে। এবার কি এই যে 50% একটু ছাড় আছে যারা এসটি, ওবিসি আর হচ্ছে এসসি এরা হচ্ছে নাম্বারে কিছু রিল্যাক্সেশন পাবে, ছাড় পাবে। সেটা হচ্ছে কত, 45% হলেই কিন্তু 5% ছাড় দেওয়ার পরে 45% মতন কম হলেই হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। আমরা এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারছি এডুকেশন কোয়ালিফিকেশনটা কিরম লাগছে, কত পার্সেন্ট নাম্বার লাগবে। এই ব্যাপারটা গেল কত আমাদের, কোথায় গেল যে ব্যাচেলার অফ এডুকেশন মানে বিএড। এবার আমরা সেম টু সেম দেখে নেব যে ডিএলএড করতে গেলে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে। আমাদের এখানে 12 কিন্তু কি হচ্ছে, পাস হতে হচ্ছে। 12 পাস হলেই শুধু হবে না, তার পাশাপাশি আমাদেরকে 50% নাম্বার কিন্তু গড় পেতেই হবে। তাহলে বুঝতে পারলে। এবার আমরা দেখব কোর্স টাইম, মানে এই কোর্সটা কমপ্লিট করতে টাইম কত লাগে। এই বিএড আর ডিএলএড দুটোর ক্ষেত্রেই 2 বছরের কিন্তু সময় লাগে। 2 বছরে কিন্তু কি লাগে, সময় লাগে। একটা ফার্স্ট ইয়ার হয়, একটা সেকেন্ড ইয়ার হয়। প্রথম বছর দ্বিতীয় বছর হয়ে টোটালটা কমপ্লিট হয়। সেম টু সেম এখানেও তাহলে আমাদের কত বছর লাগছে, 2 বছর লাগছে। আমাদের এখানেও 2 বছর, এখানে ফার্স্ট ইয়ার এক্সাম হয়, সেকেন্ড ইয়ারও এক্সাম হয়ে টোটালটা কমপ্লিট হয়। তাহলে কত বছর কোর্সটা কমপ্লিট সেটা বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব কোর্স ফিস। যদি তোমরা সরকারিভাবে ভর্তি হতে পারো তাহলে তোমাদের খরচটা কিন্তু অনেকটা কম। এখানে ধরে নাও প্রায় 30,000 টাকার আশেপাশে কিন্তু আমাদের খরচ হয়ে যায় যদি সরকারি মতে তোমরা অ্যাপ্লাই হয়ে ভর্তি হতে পারো। এইবার যদি তোমরা প্রাইভেটে কোথাও গিয়ে ভর্তি হয়ে যদি কোর্সটা কমপ্লিট করতে চাও তাহলে 1 লক্ষ টাকা থেকে তোমাদের কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু খরচ হতে পারে। প্রাইভেট যেখানে তোমরা শিখবে সেখানে কিন্তু সব কলেজে কিন্তু সেম কিন্তু টাকা নেয় না, কিছু কিছু কলেজে কম টাকা নেয়, কিছু কিছু কলেজে বেশি টাকা নেয়। তো মোটামুটি একটা ধরে নাও যে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার আশেপাশে কিন্তু তোমার এখানে খরচ হতে পারে। আর যদি তোমরা সরকারি মতে ভর্তি হতে পারো তাহলে কিন্তু তোমাদের অল্প খরচে এটা হয়ে যাবে। আর এখানে কি, এখানে তোমাদের 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের এই কোর্সটা কমপ্লিট হবে সরকারি মতে। কিন্তু তোমরা যদি প্রাইভেটভাবে শিখতে চাও অন্য কলেজে তাহলে তোমাদের কিন্তু 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত কি হতে পারে, খরচ হতে পারে। 1.5 লক্ষ টাকা পর্যন্ত কি খরচ হবে কিন্তু। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের কোর্স ফিসটা কত কি লাগছে। এবার আমরা আলোচনা করব সাবজেক্ট। ডিএলএড যে হতে গেলে 5টা সাবজেক্ট কিন্তু তোমার থেকে কমন থাকছে। সেটা কি, 1 নম্বর ইংলিশ, 2 নম্বর বেঙ্গলি, 3 নম্বর ম্যাথ, 4 নম্বর ইভিএস, 5 নম্বর চাইল্ড স্টাডি কিন্তু থাকছে। এবার একটা কথা বলে দিই তোমাদেরকে, এইটা যখন তোমার কোর্সে যখন এক্সাম দেবে তখন প্রত্যেকটা থেকে টোটালে 100 নম্বর করে এক্সাম হবে। কত নম্বরে, 100 নম্বর করে এক্সাম হচ্ছে। প্রত্যেকটা থেকে আমাদের 100 নম্বরের এক্সাম হবে। যখন তোমরা চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে তখন তোমাদের
তখন তোমাদের 30 নম্বর করে এক্সাম হবে, প্রত্যেকটার থেকে 30 নম্বর করে এক্সাম হবে, ঠিক আছে। প্রত্যেকটা থেকে 30 নম্বর করে এক্সাম হলে তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এখানে, আমার 150 নম্বরে কিন্তু এক্সাম হবে। যখন তোমরা চাকরির জন্য পরীক্ষা দিতে 5টা সাবজেক্ট থেকে 30 করে আসবে, 150 নম্বরে তোমাদের এক্সাম হবে। এখানে সাবজেক্টটা অনেকটা সেম টাইপেরই হয়, কিন্তু যখন তোমরা কোর্স করতে যাবে তখন তোমাদের টোটাল বিষয়টা তোমরা ওইখান থেকে জানতে পারবে। এবার জব অপশানটা কি, যে তোমরা এখানে যখন এই যে বিএড করলে কি তোমরা 9 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত কি করতে পারবে, পড়াতে পারবে। 10 ক্লাস 11 ক্লাস অর্থাৎ টোটাল এই 4টে ক্লাস তোমরা কিন্তু পড়াতে পারবে। এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে আগে হতো কি, যে যারা বিএড করতো তারা 1 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত সমস্ত এক্সাম কিন্তু তারা দিতে পারতো এবং পড়াতেও পারতো। কিন্তু এখন নতুন রুলস অনুযায়ী তারা শুধুমাত্র যারা বিএড করবে তারা শুধুমাত্র 9 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত কিন্তু তাদের কিন্তু পরীক্ষার বসতে পারবে। কিন্তু যারা ডিএলএড করেছে তারা কিন্তু 1 ক্লাস থেকে একদম সম্পূর্ণ 8 ক্লাস পর্যন্ত তারা পড়াতে পারবে। মানে কি, একটা হচ্ছে গিয়ে প্রাইমারি অর্থাৎ 1 ক্লাস থেকে 4 ক্লাস পর্যন্ত প্রাইমারি, আর 5 থেকে 8 ক্লাস পর্যন্ত আপার প্রাইমারি। তাহলে যারা ডিএলএড করছে তারা কিন্তু এই 8 পর্যন্ত, এক কথায় 1 থেকে 8 ক্লাস পর্যন্ত কিন্তু পড়াতে পারবে। তারা সে বুঝতে পারলে কিন্তু তারা কিন্তু 9 থেকে কিন্তু 12 কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে বুঝতে পারলে এখানে। এবার লাস্টে স্যালারির কথাটা যদি তোমাদেরকে বলি, স্যালারিটা যদি তোমরা ডিএলএড করে চাকরি পাও তাহলে হাই স্কুলে শিক্ষকতা করতে পারবে, তাহলে এখানে কিন্তু বেতনটা কিন্তু অনেকটাই বেশি হয়। 45,000 টাকা থেকে 50,000 টাকার গড় কিন্তু এখানে স্যালারিটা হয়ে থাকে। কিন্তু তোমরা ডিএলএড যদি করো তাহলে স্যালারিটা কত, 30,000 থেকে তোমাদের 35,000 টাকা প্লাস কিন্তু এখানে হয়ে থাকে স্যালারিটা। যত অভিজ্ঞতা বাড়তে থাকবে, এখানেও যেরকম অভিজ্ঞতা বাড়তে থাকতে স্যালারিটা বৃদ্ধি পায়, এখানেও তোমাদের কিন্তু স্যালারিটা কিন্তু বৃদ্ধি। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা বিএড আর ডিএলএড টোটাল বিষয়টা তোমরা জানতে পারলে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, যদি পারো বন্ধুদের কাছে শেয়ারও করবে।